1 থেকে 1.5 হাত গাছ হলে পরে পেঁপে ধরা শুরু হয়ে যায়, মানে হাঁটুর উপর থেকে পেঁপে ধরা শুরু হয়ে যায়। যখন আপনার আষাঢ় মাসের দিকে যখন 1 হাঁটু মতো বড় হবে, ওই সময় এক এক জায়গায় আপনার 3টা 4টা করে এই জন্য লাগানো হয়। গাছের আপনার কলকে হবে, ফুল হবে, ওই সময় হচ্ছে চেনা যাবে। সেনসিটিভ ফসল, বিশেষ করে পেঁপের চারা লাগানো এবং পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু এর ফলন অনেকখানি নির্ভর করে। বিশেষ করে পুরুষ গাছের সংখ্যা বা নারী গাছের সংখ্যা, এর উপরে ভিত্তি করে কিন্তু পেঁপে গাছে ফলন হয়, তার উপরে এটা কি অনেকখানি ডিপেন্ডেবল। আজকে আপনাদেরকে দেখাবো নারী এবং পুরুষ পেঁপে গাছ কিভাবে শনাক্ত করে আলাদা আলাদা করা যাবে এবং পুরো ক্ষেতেই একটা ভালো ফলন পাওয়া যাবে। আমি আজকে প্রায় 20 বছর থেকে পেঁপে চাষ করি। আমার এই পেঁপে জাত যশোর গদখালির থেকে চারা নিয়ে এসে ওখান থেকে ওই জাতের আমি চারা করি। তো এক এক জায়গায় আপনার 3টা 4টা করে এই জন্য লাগানো হয়। আপনার হচ্ছে এখানে একই থানায় আপনার জার্সি হয়, পুরুষ হয়, নারী হয়, 3-4 রকম হয়ে যায়। তখন ওই বাছাই করে আপনার হচ্ছে বিঘা জমিতে মনে করেন 50টা 60টা মতো আপনার ওই জার্সি গাছ রাখা লাগে, আর 12 থেকে 15টা মতো আপনার পুরুষ গাছ রাখা লাগে। যেহেতু পুরুষ গাছ আর জার্সি গাছের আপনার ওই ফুল থেকে আপনার নারী গাছের হচ্ছে আপনার পেঁপে উৎপাদন ভালো হয়, যার কারণে এটা করা হয়। আর আপনার ওই পেঁপে যখন আপনার আষাঢ় মাসের দিকে যখন 1 হাঁটু মতো বড় হবে, ওই সময় গাছের আপনার কলকে হবে, ফুল হবে, ওই সময় হচ্ছে চেনা যাবে। যে ফুলগুলা নাকের ওই যে মেয়েদের এক ফুল নাকেরটা আছে, ওই নাকের যে মোটা মোটা হবে ওইগুলো হচ্ছে আপনার প্রকৃত নারী গাছ। আর যেগুলো হচ্ছে আপনার থোকা থোকা ফুল হবে, লম্বা শেষ হয়, ওইগুলো হচ্ছে পুরুষ গাছ। আর যেগুলো হচ্ছে খুব ঘন আপনার হচ্ছে ফুল হয়, খুব ঘন সেজারি কাটার মতো ফুল হয়, ওইগুলো হচ্ছে জার্সি গাছ। তো জার্সি গাছও ভালো, জার্সি জাতও ভালো, কিন্তু জার্সি জাতে প্রথম বছরে পেঁপে হয় না, 6-7 মাস পেঁপে ধরে না, যার কারণে চাষি লস খায়। ওই জন্য জার্সি কিছু রাখা লাগে। আপনার চাষির ওই পরবর্তীতে নারী গাছেরও কাজ হয়, পরবর্তীতে আবার জার্সি গাছের ফলন হয়। পেঁপের যে চারা 3টা লাগানো হবে, জি জি, এটা 3টা একটা তো থাকবে লাস্টে। জি, লাস্ট ফিনিশিং সেটা কখন কাটা হবে? ওইটা হচ্ছে আপনার ওই আষাঢ় মাসের দিকে, ওই সময় হচ্ছে পেঁপে গাছে আপনার যে ফুল হবে, ওই সময় আপনার গাছ ফলে, আমরা বলি গাছ ফলে, ওই সময় বাছট করে আপনার যেগুলো হচ্ছে জার্সি যদি এক জায়গায় বেশি হয়, ওই জার্সি কেটে ফেলে দিতে হবে। পুরুষ গাছ আছে সারা ভুঁই মিলে 15-20টা রাখতে হবে বিঘা জমিতে, আর আপনার নারী গাছ প্রত্যেক জায়গায় একটা করে রাখতে হবে। ওই এখন তো কিছু বোঝা যাবে না, যে সময় আপনার ওই ফুল আসবে গাছের, ওই সময় বোঝা যাবে। ওইটা আষাঢ় মাসের থেকে শুরু হবে। এই পেঁপে লাগানোর পরে প্রথম পরিচর্যা কি? পেঁপে লাগানোর পরে প্রথম পরিচর্যা হচ্ছে আপনার 2 দিনের ভিতরে জমিতে সেচ দিতে হবে, হালকা সেচ দিতে হবে। গম সেচ যেভাবে দেয় ওইভাবে, পানি যেন কোথাও বাইতে থাকে না, বাইতে থাকলে পেঁপে চারা ভাবড়িয়ে পেঁপে চারা হচ্ছে পচে যাবে। তারপরে হচ্ছে 3-4 দিন পর আপনার একটা স্প্রে দিতে হবে, ছত্রাকনাশক, আপনার যাতে পচা না লাগে। ওই জাতীয় যে কোনো কোম্পানির, যেমন আমরা দিই নইন স্প্রে করে দেওয়া, মানে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত আপনি ভিজিয়ে দেবো, তাহলে গাছটা আর পচবে না। তারপরে 1 সপ্তাহের ভিতরে আরেকটা সেচ দিতে হবে। এবার পেঁপে চারা গাছ যখন লেগে যাওয়ার পরে পরবর্তীতে আপনার আছে 20-25 দিন পর ফের যখন আবার সেচ দিতে হবে। ওই সেচ কিন্তু একই নিয়ম, ওই গম সেচ মতো করে। আর ওই সেচ দেওয়ার পরে তখন ওই পেঁপে রিং করে সার দিতে হবে। বিঘা প্রতিতে আপনার 10 কেজি টিএসপি, 5 কেজি পটাশ, 6 কেজি 7 কেজি ইউরিয়া একসাথে মিশিয়ে ওই রিং করে অল্প পরিমাণ করে চারি করলে গাছ ছাড়া 1 বিঘা তফাতে আপনার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে জমি যদি শুকিয়ে যায় আর একটা সেচ দিতে হবে। আর এর ভিতরে যখন জমিতে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে। এর ভিতরে যদি জমিতে দেখেন যে ঘাস অতিরিক্ত বেরিয়েছে, তাহলে আপনার হচ্ছে ওই কোদাল দিয়ে হালকা হালকা উপরে আপনার কুপি দেওয়ার মতো করে সেইসে দেওয়ার মতো করে সেইসে দিতে হবে। তারপরে গাছ যখন বড় হয়ে যাবে, গাছ যখন হাঁটুর উপর হয়ে যাবে, তখন আপনি হচ্ছে ওই টলি দিয়ে পাহাড় টলি দিয়ে আপনার হচ্ছে চাষ দিতে পারবেন। এইভাবে হচ্ছে। এখানে আগাছানাশক ব্যবহার করা যাবে কিনা? মানে আগাছানাশক হচ্ছে এখন ব্যবহার করা যাবে না। এখন যদি আগাছানাশক যদি ব্যবহার করেন, আপনার পেঁপে চারা হচ্ছে আপনার মনে করেন ছোট বাচ্চার মতো, ও তো এখন জালি আগাছার ওই হচ্ছে একটা ভাবলাটা গ্যাস আছে, ওটা সহ্য করতে পারবে না, ভুঁই সব মরে সাফ হয়ে যাবে। ওই জন্য এখন অন্তত 2-3 মাস কোনো আগাছানাশক কিছু ব্যবহার করা যাবে না, ছত্রাকনাশক ব্যবহার করা যাবে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। আপনার এই জাতটা কতদিন পরে ফল সংগ্রহ করা যাবে? ফুল আসবে কতদিন? এই গাছ হচ্ছে আপনার হচ্ছে আষাঢ় মাস থেকে ফুল আসবে। আপনার শ্রাবণ ভাদ্র মাসে যায় আপনার ভাঙা যাবে, প্রথম ধরা 1 ধরা ভাঙা যাবে। তারপর আশ্বিন মাসে যায় তখন আপনি প্রতি মাসে মাসে পেঁপে পাবেন, প্রতি মাসে মাসে আপনি ভেঙে বেচতে পারবেন।
আচ্ছা, এইটা হচ্ছে গাছ কতটুকু উঁচু হলে পেঁপে হবে? আর আপনার সর্বশেষ গাছ তো থাকবে 2 বছর। জি জি, গাছ কত উঁচু হবে? গাছ আপনার 1 থেকে 1.5 হাত গাছ হলে পরে পেঁপে ধরা শুরু হয়ে যায়, মানে হাঁটুর উপর থেকে পেঁপে ধরা শুরু হয়ে যায়, গাছ চারাবেলা থেকে পেঁপে ধরা শুরু হয়ে যায়। গাছ লাগানো মনে করেন 90 দিনের ভিতরে পেঁপে ধরা শুরু হয়ে যায়। মানে এইটা তো 2 বছর থাকবে, তাই না? 2 বছর 2 বছর থাকবে। 2 বছরে গাছ কেমন বড় হবে? 2 বছরে গাছ আপনার খুব বেশি বড় হবে না, মনে করেন আপনার 2 বছরে একটা মানুষ মনে করেন আপনার 5.5 ফুট, এই 2 বছরে আপনার 7 থেকে 8 ফুট গাছ হবে 2 বছর মিলে।